জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের ১৯ নম্বর ওয়ার্ডে নোংরা ফেলার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাস্তার গলির মোড়েই জমে উঠেছে আবর্জনার স্তূপ। এলাকাবাসীর দাবি, তারা নয় বাইরের পাড়ার মানুষই প্লাস্টিক ও রান্নার বর্জ্য ফেলে যায় এখানে। সংঘশ্রী ক্লাব থেকে সামান্য দূরত্বে এই স্থান এখনো কার্যত ডাম্পিং জোন হয়ে উঠেছে। নোংরা ফেলার প্রতিবন্ধক পোস্টার থাকা সত্ত্বেও প্রতিদিন মাছ মাংসের আবর্জনা, প্লাস্টিক ও বর্জ্য ফেলা হচ্ছে ঠিক তার নিচে। সেখানেই ঘরে কুকুর মাছি ছড়াচ্ছে দুর্গন্ধ। জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী বলেন, আমাদের গাড়ি প্রতিদিন আবর্জনা তুলে নিয়ে যায়, নর্দমাও নিয়মিত পরিষ্কার হয়, কিন্তু কিছু অসচেতন মানুষ পোস্টার লাগানোর পরও সেই জায়গায় নোংরা ফেলছেন। এটা অনৈতিক ও অসংবেদনশীল কাজ। পরিস্থিতি বদলাতে জনসচেতনতা বাড়ানো এবং নজরদারি জোরদার করার দাবি তুলেছেন এলাকাবাসী। এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী কি বলছেন শুনবো। আপনার এখানে রাস্তায় অনেক জায়গায় নোংরা পড়ে থাকতে দেখা যাচ্ছে, আর ড্রেনেও নোংরা থাকছে, এটা নিয়ে কি বলবেন? প্রথমত একটা কথা বলি যে আমাদের ১৯ নম্বর ওয়ার্ডে প্রতিনিয়ত ড্রেন পরিষ্কার হচ্ছে, প্রতিনিয়ত নোংরা তোলা হচ্ছে, যেখানে যেখানে স্তূপাকৃতি দেখা হচ্ছে তোলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় গিয়ে আমরা যে প্রবলেমটা আমরা ফেস করি আর কি, সেটা হচ্ছে একটাই প্রবলেম যে কিছু সংখ্যক মানুষজন কি করছে, বাড়ির নোংরাটা আমরা গাছপালা ফেললে কিন্তু কিচ্ছু বলছি না, গাছপালা ডালপালা ছেটে ফেলতেই পারে, বর্ষাকালে মানুষ বাড়িঘর পরিষ্কার করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাড়ির যে প্রতিদিনের নোংরাটা তারা কিন্তু সিটি ভ্যান থাকা সত্ত্বেও ওই রাস্তার মোড়ে বা যেখানে একটু নোংরা দেখছে বা কিছু সংখ্যক মানুষ এরকম নোংরা ফেলে নোংরা করছে। তা আমরা এখন প্রতিনিয়ত পরিষ্কার করার পরে আমরা এরকমও দেখেছি, রাস্তা চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে হয়তো আমাকে দেখলো যে কাউন্সিলর যাচ্ছে, আমাকে দেখে হয়তো ব্যাগটা নিয়ে বেরোচ্ছিল, ঢুকে গেল বাড়ির ভেতরে, যাক কাউন্সিলর তারপরে ফেলবো, এরকমও হয়েছে। এরকম আমরা দেখেছি, আমরা তাদেরকে বাড়ি গিয়ে কিছু বাড়ি গিয়ে আমরা বলেও এসেছি, যাদেরকে দেখেছি নিজের চোখে, যে আপনারা নোংরাটা বাইরে ফেলবেন না, তবুও মানুষ শোনে না, ফেলছে। এর জন্য আমাদের শহর কিন্তু নোংরা হচ্ছে। হ্যাঁ, একদম পোস্টারিং করা আছে, পৌরসভার আদেশানুসারে এখানে নোংরা ফেলার নিষেধ, এরকম লেখার পরেও নোংরা ফেলছে। এদের জন্য কি ব্যবস্থা নেবে? দেখুন, আমরা তো জলপাইগুড়ি পৌরসভা তো মানবিক, মানুষের সাথে আমরা সত্যি কথা বলতে আমরা একজন জনপ্রতিনিধি ওইভাবে তো বলতে পারি না, আমরা কাউকে হুইপ জারিও করতে পারি না। আমরা একটাই যে আমরা মানুষের সাথে গিয়ে ভালোভাবে বলি, ভালোভাবে বলার পরেও যদি না শোনে, তাহলে সেই জায়গাটা পদক্ষেপ কি নেওয়া হবে সেটা পৌরসভায় সবাই মিলে বসে ডিসিশন নেওয়া হবে। তবে নোংরা না ফেলার বার্তা পৌঁছাচ্ছে না গন্তব্যে। প্রশাসনের পাশাপাশি সচেতনতার অভাবই বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 83730
6644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।